গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমার এসএসকে ফ্যামিলিতে তোমাদের জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ চা হচ্ছে, টকবক করে ফুটছে। আর এর মধ্যে চা, চিনি সব দিয়ে দিয়েছি। আর এখানে দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, মানে আমার আর আমার ছেলের। আর হচ্ছে একটা কাপে কম চা হলো, তাই আমি একটা কাপ থেকে আরেকটা কাপে চা ঢেলে দিই বাবাইকে। কারণ যতটুকুনি চা থাকবে, মানে যতক্ষণ চা থাকবে ততক্ষণই বাবাই চা খাবে। আর দেখতেই তো পাচ্ছ যে আমার ভিডিও যারা মানে সবসময় দেখো, মানে প্রত্যেকটা ভিডিও যারা আমাকে ফলো করো আর আমার সাথে থাকো, তারা জানোই যে বাবাই চা কতটা করে কাপে ফেলে রাখে। তাই বাবাইকে একটু বেশি করেই চা দিই, কারণ যতক্ষণ ও চা থাকবে ততক্ষণ ও বিস্কুট খাবে, যার জন্যে ওকে বেশি করে চাটা দেওয়া হয়। আর যেহেতু সকালবেলার আজকে একদমই হালকা খাবার, খেয়ে আর কিছুই খাবে না, আবার সে একদম যখন ভাত করব তখন খাবে, তাই ওকে এত 2-4টে বেশি বিস্কুট দিলাম। আর আমি কালকের একটা বাসি রুটি ছিল, সেটাকে একটু গরম করে নিয়ে একটা রুটি দিয়ে আমি চাটা খেয়ে নেব। তাই এবার চলে গেলাম চায়ের প্লেটটা নিয়ে ঘরে। আর ঘরে হচ্ছে বাবাই পড়তে বসেছে, কারণ সকালে আজকে ওর প্রাইভেট ছিল না, তাই ও সকালে পড়তে বসলো। আর আমি চাটা করে নিয়ে এসে আমরা এখন দুজনে মিলে গরম গরম চা আর তার সাথে বিস্কুট আর রুটি খেয়ে নিলাম। আর এই দেখো ঘর আমার টিপটাপ করে একদম পরিষ্কার করে ফেলেছি, একদম সব গোছানো হয়ে গেছে। আমার এই ফুলদানিটা দেখো পরিষ্কার কীরকম ঝকঝক করছে, কারণ কালকে ফুলদানিটা আমি পরিষ্কার করেছি। একদম ফুলটা লাল টকটক করছে, পুরো গাছের ফুলের মতো, তাই না? গোলাপগুলো কি সুন্দর লাগছে। আর এ দেখো আমি এখন সোজা চলে যাচ্ছি বারান্দায়, রান্নার ঘরে। আর আমার এখানে বিড়াল ভুট্টু হচ্ছে, এখানে বসে আছে। ও তো চাও খায় না আর বিস্কুটও খায় না, তাই ওকে কিছুই দিতে পারলাম না। আর ও তো খায় শুধু মাংস আর মাছ আর দুধ, কিছু করার নেই। আর এবার চলে আসলাম আমি তোমার রান্নার কাছে। রান্নাতে আমি কতগুলো টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে আমার 3-4টে ডিম নিয়ে এসেছি। আর একদিকে বসিয়ে দিয়েছি আমি টক ডাল, আর এখানে করে নিলাম একটা ডিমের মামলেট। ডিমের মামলেটটা বাবার জন্য করছি, অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা দেয়নি। তাই গরম গরম একটা মামলেট দিয়ে আর টক ডালটা দিয়ে আমি বাবাইকে এখন ভাত দিয়ে দেবো, যেহেতু এখন স্কুল যাবে। তাই আজকে আমি ভাতে কিছুই সিদ্ধ দিইনি। আর বাবাই রেডি হয়ে গেছে একদমই, কিন্তু ভাত খুব গরম আর তোমার মামলেটটাও গরম, আর ও গরম খাবার একদমই খেতে পারে না, তার মধ্যে হয়ে গেছে আজকে খুবই দেরি। যেহেতু ডালটা ভাতের সাথে ডাল করতে গেলে তার টাইমটা একটু বেশিই লাগে জানো তো। আর যেহেতু সিদ্ধ ভাত করে দিলে হয়ে গেল একসাথে ভাত। বড় বড় গরস করে বাবাইকে ভাত খাইয়ে দিচ্ছি। সত্যি পরে 1 ক্লাসে স্কুল যায়, তাই ও চলে এসছে। তাই বললাম তুই 5 মিনিট দাঁড়া, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই।
বাজে তোমার 4:30। আমি একটু চান পুজো টুজো দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, আর বাবাই চলে এসছে। আর এটা ভাত, আর তোমার হচ্ছে টক ডাল করেছিলাম, তোমাদের আবার একটু দেখিয়ে দিই এক ঝলক। আর টক ডালটা, আর তোমার হচ্ছে তোমার চাটনি। আর এখানে হচ্ছে গরম গরম একটু মামলেট করে দিলাম আবার এখন, কারণ ঠান্ডা হয়ে গেলে জানোই তো ভালো লাগে না এসব জিনিস। তাই গরম গরম ওকে একটা মামলেট দিলাম, ওর মামলেট দিয়ে ডাল খাবে। আর আমি তো, আমার ভালো লাগে না, আমার খুব একটা এসব একটা পছন্দ হয় না। আর যখন আমি কোনো রান্না পাই না, মানে আমার ভালো লাগে না যে কী খাবো আজকে আমি, তখন আমি যদি ঘরে থাকে আমার টমেটো, তাহলে আমি একটু চাটনি করে নিই, একটু মিষ্টি করে টমেটো চাটনিটা করে নিই। আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি। আর বাবাইকে দিয়ে দিয়েছি ডাল, আর আমি ডাল ডাল আর মামলেট, আর আমি বসে পড়েছি টমেটো চাটনি নিয়ে। তোমরা কমেন্ট করো কে কে এই চাটনি টমেটো ভাত ভালোবাসো। দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে। আর তারপর থেকে মানে তোমার বিকেলে সেই খাওয়া দাওয়া করলাম, তারপর আর ক্যামেরা অন করতে পারিনি। এখন আবার একটু অন করলাম, কারণ বাবা একটু সামনেই পরীক্ষা, তাই জন্য আর সন্ধ্যের সময় আর ক্যামেরা অন করিনি। তারপরে যাই হোক, আজকে সকালের খাবারটা তো দেখলেই একদমই খুবই হালকা হয়েছিল। আর রাত্রে খাবার মতো কিছুই ছিল না, এর জন্য রাত্রে আমি আবার একটু ঘরেই ছিল তরকা, ঘরেই তরকার ডাল ছিল, আর সেই ডাল দিয়ে অল্প একটু তরকা করলাম, যে দুবার খাওয়ার মতো। আর সকালে যদি খায়, খেয়ে সকালে প্রাইভেটে যাবে বাবাই। আর হচ্ছে আমি হচ্ছে রাত্রে চুল বাঁধা মানে কমপ্লিট করে নিয়েছি। রাত্রে দেখো আমি এভাবে চুল বাঁধি, দেখো উঁচু করে রাত্রে চুল বাঁধি, কারণ আমি চুলকে ঘাড়ে রেখে আমি শুতে পারি না। সে শীতই বলো আর গরমই বলো, সারা বছর তাই একই সিস্টেম। আমি ওপরে চুল ছাড়া না বাঁধলে আমি রাত্রে ঘুম আসবে না, ঘাড়ের মধ্যে চুল পড়লে আমার ঘুম আসে না, যার জন্যই আমার উপরে চুল মানে বেঁধে নিয়েছি। চুল বাঁধাটা আমার রাত্রে কমপ্লিট হয়ে গেছে। আর চলো দেখাই, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে নেবো। এখন হচ্ছে তোমার কটা বললাম, রাত্রিবেলা এখন 10টা 35। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন ঘড়ির কাঁটায় হয়েছে তোমার 10টা 40। আর এই দেখো এখন আমি চলে যাচ্ছি রান্নার কাছে। বাবাই তো বই নিয়ে বসতে বসতে প্রায় শুয়ে পড়ছে। আর আমি দেখো বাড়িটা আমাদের কীরকম গুটগুটে পুরো অন্ধকার বাড়িটা। তাই এখন আমি, চলো দেখি রান্নাটা আবার, আমি তোমাদের একটু তরকাটা দেখিয়ে দিই। যে আজকের তরকাটা তো খুব মানে একটু হালকা করেছি। আর এখানে করে নিয়েছি রুটি। আর আমার হচ্ছে তোমার রান্নার পরে একটা একটা করে জিনিস ঘরে নিয়ে যেতে হয়, কারণ এক জায়গায় যদি রান্না থাকে আর রান্না করি, আর এক জায়গায় যদি খাওয়ার জায়গা থাকে, তাহলে এরকমই হয় হয়তো। সেই খালি একবার একটা একটা করে খাবার ঘরে নিয়ে যাব, আবার খাবার শেষে আবার একটা একটা করে করে খাবার নিয়ে আসতে হয়। খুবই মানে অসুবিধা। সে কি আর করব, ভাগ্যকে দোহাই দিয়ে সবই মেনে নিতে হয়। তাই দেখো থালা নিয়েও চলে আসলাম। আবার এবার যাব আবার সেই তরকার কড়াইটা আনতে, কারণ আমি জানোই তো যে তরকাটা আমি সকালবেলা যা থাকবে থাকবে। আর আর আটা দিয়ে দেখো আমার গ্যাসের উপরটা কি অবস্থা হয়ে গেছে। আমি একটু বেশি মানে আটা দিয়ে রুটিটা বেলি তো, যার জন্য আমার গ্যাসটা খুব নোংরা হয়ে যায়। আর তরকাটা হচ্ছে তোমার কড়াইতে এই কারণে রেখেছি, যা থাকবে থাকবে অবশিষ্ট, আর সেটা আমি সকালবেলা একটু ভালো করে গরম করে একটা অন্য থালা বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো। তারপরে কড়াইটাকে মেজে আবার নতুন করে রান্না শুরু হবে। আর বাইরের লাইটটা পুরো অফ করে দিলাম, দিয়ে দরজাটাকে বন্ধ করে দিয়ে আমরা মাঝরাতে রাত্রে ডিনার করতে বসে পড়লাম। আর এই দেখো গোল গোল ফুলকো লুচি না, আমার ফুলকো রুটি। আমার প্রত্যেকটা রুটি এসে এত সুন্দর করে মানে ফোলে, যেন আমার মনে হয় যে ফুলকো রুটি, লুচি লগে সবাই বলে, আমি সেটা ফুলকো রুটি বলি। আর যাই হোক, আমার তরকারিটা আজকে একদমই শিল্পী। আমারও একটু ঠান্ডা লেগে গেছে। আর হচ্ছে আজকে তরকারির মধ্যে দিয়েছি আমি ছোটো ছোটো করে একটু আলু। আর একদমই মানে সিম্পল, মানেই তোমার খুবই রিচ খাওয়ার হয়ে গেছিলো কিছুদিন, ওর বাবা যখন বাড়িতে ছিল। তাই যাই হোক, আজকে একটু ঝাল টাল একদমই কম দিয়েছি, ওটা খালি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করেছি। আর একটু পাতলা রেখেছি, রুটির সঙ্গে একটু পাতলা না হলে ভালো লাগে না। একদম শুকনো শুকনো খাবার খেতে গেলে মানে তোমাকে তেলটা বেশি দিতে হবে, যার জন্য আমি তেলটা আজকে কম দিয়েছি। সেই যাই হোক, এই যে তরকা যেমনই হোক, তবে খেতে ফ্যান্টাস্টিক লাগে। আর খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম। আর এখন হচ্ছে আমি মশারিটা টানিয়ে নিই, মশারিটা দুটো কোনা দুটো টানিয়ে নেব। আর হচ্ছে মশারিটার কথা কি বলবো, এত সুন্দর আমার এই নতুন মশারিটা, মানে মানে টানিয়ে যদি পাখাটা ছেড়ে দিই,
যেন মনে হয় না মশারি টানিয়েছি, মানে এত সুন্দর ভেতরে হাওয়া ঢোকে। যাই হোক, আমি দুটো দিক টানিয়ে নিয়েছি, আবার যখন শোবো তখন আর দুটো দিক টানিয়ে শুয়ে পড়বো। আর খুবই ভালো মশারিটা, এত হালকা মশারি, হাওয়া ঢোকে, গরমের জন্য একদম পারফেক্ট। দেখো বাবাই পড়তে বসে পড়েছে, আর এখন হচ্ছে আমি আমার জিরো পাওয়ার লাইটটাকেও ধরিয়ে দেবো। আর জিরো পাওয়ার লাইট না ধরিয়ে আমি তো রাত্রে শুতেই পারি না, লাইটটাই ধরিয়ে দেবো। আর তোমার হচ্ছে আমি এখন বাবাইকে নিয়ে একটু পড়তে বসবো, ও যা যা পড়েছে সেগুলো আমি এখন ধরবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।